তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, বাড়ছে আতঙ্ক। অথচ নির্বিকার পানি উন্নয়ন বোর্ড। এর প্রতিবাদে রংপুরে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন নদী পাড়ের বাসিন্দারা। নদী তীর রক্ষার দাবি জানান তারা। মাহমুদ রাফিনের রিপোর্ট। বছরের পর বছর ধরে আশ্বাসে চিরা ভিজিয়েছে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু তিস্তার হাত থেকে রক্ষা করতে পারেনি নদীপাড়ের বাসিন্দাদের। তাই ক্ষোভে কার্যালয় ঘেরাও কর্মসূচিতে স্থানীয়রা। রোববার রংপুর পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে অবস্থান নেন গঙ্গাচড়ার বাগডহরা, নোয়ালী, বিনবিনা ও মটুকপুর চরের বাসিন্দারা। এ সময় তারা জানান, চলতি বর্ষা মৌসুমে ৬ দফা তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ নিম্নাঞ্চল। পানি নেমে গেলেও বেড়েছে নদী ভাঙন। প্রতিদিনই বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। তাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে নদীগর্ভে বিস্তীর্ণ এলাকা। মানববন্ধনের পরে প্রায় ৪৬টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই বাড়ির মানুষগুলো তাদের দুমুঠো দুমেলা তারা খেতে পারে না। তাদের বাড়িগুলো তারা নিঃস্ব হয়ে গেছে। তারা চোখের পানি জলে ভেসে যাচ্ছে তিস্তা পারে, কিন্তু তাদের কাউকে কোনো ধরনের আশ্বাস এবং কোনো ধরনের তাদেরকে সহযোগিতা করা হয় নাই। আমাদের বাড়িঘর অনেক কবার ভেঙে গেছে। যাওয়ার পর আমরা আবার চরের মাঝে বাড়ি করি, সেখানেও ভাঙে যায়। তারপরে একটু কাইমে কষ্ট করে একটু মাটি কিনলাম, সেখানে বাড়ি করছি, সেও আমার বাড়ি ভাঙি চলে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, বরাদ্দ না পাওয়ায় সব এলাকায় কাজ করা যায়নি। তবে দ্রুতই শুরু হবে অতি ঝুঁকিপূর্ণ এলাকার প্রতিরক্ষার কাজ। যেহেতু জনবসতিপূর্ণ এলাকা এবং মানুষের জানমালের স্বার্থে আমরা অলরেডি কিন্তু যে মিনার বাজার, যেটা দেখবেন যে একটা ক্রস বাঁধ ওনারা বালি দিয়ে তৈরি করেছে, সেটা রক্ষার্থে আমরা কিন্তু যে অবস্থা দিচ্ছি যে চলতি বর্ষায় গঙ্গাচড়ার ৩ চরে অর্ধশতাধিক ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। এছাড়া বিলীন হয়েছে ৪০০ হেক্টর ফসলি জমি। মাহমুদ রাফিন, স্টার নিউজ, রংপুর।